আমরা এখন এস্তোনিয়া যাচ্ছি জাহাজে করে। সামনে দেখো পানি আর পানি। স্যার ওখান যায় নূর ওখান যায়। স্যার বেশি মুভ করেন না, বাতাস কিন্তু প্রচুর, সব কিছু উড়াই নিয়ে ফেলবো। আজকে অক্টোবর মাসের 20 তারিখ না স্যার? হ্যাঁ 20 তারিখ। যাচ্ছি এস্তোনিয়া তাল্লিন। খুব ঠান্ডা। রিঙ্কু, আমরা তিনজন। মোতাহার স্যার, ভয়ানক ঢেউ। আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি ঢেউটা। চলো এবার আমরা এস্তোনিয়া যাই। আজকে জাহাজে করে বাইকিং লাইনে আমরা যাব এস্তোনিয়া তাল্লিনে। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে যাব। সাথে আছে আমার দোস্ত সাইফুল ইসলাম রিঙ্কু এবং আমাদের সম্মানিত বিচারপতি, প্রাক্তন বিচারপতি মোতাহার স্যার। আমরা তিনজনে আজকে ঘুরতে যাব এস্তোনিয়া। সো আজকে আপনাদের সাথে আমার টোটাল জার্নিটা আমি শেয়ার করব। সাথে তোমার চেহারাটা একটু দেখাও। লেটস গো। কি সুন্দর স্যার, এই যে দেখেন জাহাজটা কি সুন্দর দেখাচ্ছে। এটা হারবার এরিয়া, বাইকিং লাইন। বাইকিং লাইন। আমরা প্রথমে গাড়িতে করে টার্মিনালে চলে আসলাম, বাইকিং টার্মিনাল। তো এখানে আমরা আসার পরে টার্মিনালে আমরা দোতলায় উঠে গেলাম। জাহাজটা টোটালি 10 তলা। তো আমাদের যে প্রথমে আমরা চেক ইন করে আমরা জাহাজের উদ্দেশ্যে চলে যাব। এখন এই যে দেখতে পাচ্ছেন এই জাহাজটাতে আমরা উঠব। যে সামনের যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এই ওদিক দিয়ে ঘুরে আমরা ওই জাহাজের 7 তলা লেভেলে, 7 তলা 7ম ফ্লোরে ডাইরেক্ট ঢুকবো। আমরা যেই ফ্লোরটাতে এখন আছি, এই ফ্লোরের যে গেট বরাবর আমাদের এই ফ্লোরটা প্লাস জাহাজের 7ম তলার যে গেটটা সেম বরাবর দেখতে পাচ্ছেন সামনের জাহাজটা। এই যে জাহাজের লেভেলেই আমরা এখন আছি। এদিক দিয়ে ঘুরে আমরা এখন যাব, জাহাজে উঠব। সামনেই জাহাজের মেইন গেটটা দেখতে পারবেন, 7ম তলার গেট। এই গেটটা বুঝছো, এটাই গেটটা, মেইন গেট। ঢুকতেছি এখন জাহাজে। এই যে ঢুকে গেলাম জাহাজে। আমরা এই তলায় আসি এখন। স্যার এটা 10 তলা জাহাজ। 10 তলায় যাবো আমরা, আস্তে আস্তে দেখাচ্ছি আর কি। এটা তুমি একটু ধরো। 6 তলায় আছি আমরা, 6 তলায়। চলো আমরা যাই। আমরা জাহাজের 8 তলায় যাচ্ছি, রেস্টুরেন্ট এখন। 6 তলা থেকে
আমরা এখন জাহাজের ভিতরে উঠে প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমেই আমাদের সিট মানে পজিশন মতো আমাদের সিটগুলো আমরা দখল করব। সিটগুলো দখল করে প্রথমে আমরা কফি কেনার জন্য যাচ্ছি। কফি কিনে এখানে বসে আমরা কফি খাবো আর গল্প করব। তো 3 কাপ। এই যে কি করো এই রিঙ্কু? জাহাজ তো ছেড়ে দিল। হ্যাঁ এই বরিশাল্লা এই জাহাজ তো ছেড়ে দিল, বলো ফিলিংস কি? ফার্স্ট বিদেশ ভ্রমণ, মানে বিদেশ থেকে বিদেশ ভ্রমণ। হ্যাঁ বিদেশ থেকে বিদেশ ভ্রমণ। স্যারের অনুমতিটা নাও। নিচ্ছি, তোমার আগে নিয়ে নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের জন্য দোয়া করবেন সবাই। নিয়ে যাচ্ছি পোর্ট থেকে স্টার্ট করলাম। জি হেলসিঙ্কি পোর্ট স্যার আপনার থেকে ইস্তোনিয়া যাচ্ছি। জি আপনার ওপিনিয়ন কি? আপনার জীবনে ফার্স্ট একটা বড় জাহাজে চললেন, এর আগে তো এত বড় জাহাজে চলেন নাই। হ্যাঁ একেবারে চলেছি। চলেছেন, আচ্ছা মানে মানে ফিনল্যান্ড থেকে এস্তোনিয়া যান নাই? না, ফিনল্যান্ড থেকে চলিনি। ওটা স্যার কোন দেশ থেকে ছিল? আপনার ওপিনিয়নটা একটু বলেন স্যার। চমৎকার চমৎকার, এটা আর জীবনে কখনো পুনরায় ঘটবে কিনা। আমি যদি দেশে যাই সেটাই আমার জীবনের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকে। এর আগের যে জাহাজটা চলছেন ওটার সাথে এটার কি কোনো ডিফারেন্স দেখতেছেন অথবা পাচ্ছেন? যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আনুষঙ্গিক, অর্গানাইজড, এগুলো সব মানুষগুলা চুপচাপ। সমস্ত একবারে শৃঙ্খলা ভাবে। এস্তোনিয়া তাল্লিন পোর্ট থেকে রওনা হলাম এই জি জি। এখন আমরা নাস্তা করছি। ও সেই রকম কফিটা সেই রকম টেস্ট। স্যার আপনি ভিতরের মিষ্টিটা খান নাই? না কালকে দুটো দিয়েছিলাম, কালকে একটা খেয়েছি আর একটা হেলসিঙ্কির পাশেই একটা ছোট্ট আইল্যান্ড দেখতে পাচ্ছেন, চারিদিকে যে কামানের জন্য যে ছোট ছোট খোপ করে রাখা আছে। তো এরকম ফিনল্যান্ডের চারিদিকেই এরকম ছোট ছোট আইল্যান্ড আছে যেগুলা থেকে তারা বসে বসে পাহারা দিত আগে বহির্বিশ্বের শত্রুদের কাছ থেকে, যাতে কোনো আক্রমণ না আসে। আমরা এখন এস্তোনিয়া যাচ্ছি জাহাজে করে। সামনে দেখো পানি আর পানি। স্যার ওখান যায় না, ওখান যায়। স্যার বেশি মুভ করেন না, বাতাস কিন্তু প্রচুর, সব কিছু নিয়ে ফেলবো। এখানে প্রচন্ড পরিমাণে বাতাস, মনে হচ্ছে যে উড়িয়ে নিয়ে যাবে সব কিছু। চাইছিলাম তখন তুমি আসতে চাসো না, এদিকে আসো। দেখ এই যে দেখেন জাহাজের, আমরা এখন আছি 7ম তলায়। জাহাজের এই যে ঢেউটা দেখেন আপনারা। অক্টোবর মাসের 20 তারিখ আজকে। আজকে অক্টোবর মাসের 20 তারিখ না স্যার? হ্যাঁ 20 তারিখ। যাচ্ছি এস্তোনিয়া তাল্লিন। খুব ঠান্ডা। রিঙ্কু, আমরা 3 জন। মোতাহার স্যার প্রাক্তন বিচারপতি, আপনারা সবাই চিনেন। আর এটা হলো রিঙ্কু।
সে তার বাড়ি বরিশাল, ঢাকা। সে নিজেকে ঢাকায় দাবি করে। আর এই যে দেখেন সাগরের ঢেউটা, ভয় করে স্যার। ঢেউটা দেখেন আপনারা, সাগরের ঢেউ। ভয়ানক ঢেউ। আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি ঢেউটা। আমরা এখন একবারে সর্বোচ্চ তলায় যাচ্ছি, দিয়ে ব্যালকনি দিয়ে। দেখেন এই যে জাহাজের ইয়াগুলা, এখানে একটা বরিশাল্লা আছে। এই সব জায়গায় বরিশাল্লা পাওয়া যায়। এই যে এখানে দেখেন ভাই ওখানে রেখে আয়, এটা কেউ না, তোরে বলছে কেউ নিব না। তাহলে কয় কি গাড়ি নিয়ে চলে যায়, ব্যাগ নিব না। এই যে এখান থেকে দেখেন ফিনল্যান্ডের পতাকা, ফিনল্যান্ডের ফ্ল্যাগ এখানে। এদিক দিয়ে আরো উপরে ওঠা যায়, এটাও রেস্ট্রিকশন এরিয়া না। ওই দিক দিয়ে ওঠা যায়, আরো উপরে ওঠা যায়। যাবি আরো উপরে যাবি? বাতাস আর বাতাস দেখেন আপনারা। এখানে এগুলো দেখ পয়েন্ট, জুয়া খেলতেছে। স্যার অনেক দূর থেকে ছোট দেখা যায়। এখানে একটা মার্কেট, এখানে আমরা ঢুকবো। মার্কেট, এটা একটা মার্কেট, বুঝছো? এখানে মানে পার্টমেন্ট পাওয়া যায়। থামবে। এই জাহাজের একটা বৈশিষ্ট্য হলো, জাহাজটা আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার জার্নি, হেলসিঙ্কি টু এস্তোনিয়া, হেলসিঙ্কি টু তাল্লিন। বৈশিষ্ট্য হলো, স্পেশাল বৈশিষ্ট্য হলো 2.5 ঘন্টা জার্নির মধ্যে লাস্ট আধা ঘন্টা যখন আসবে, কাছাকাছি চলে আসবে জাহাজটা, তখনই তারা ডিসকাউন্ট দিবে। তখন তারা অ্যানাউন্স করবে মাইকে যে আমরা আমাদের এই মার্কেটে ডিসকাউন্ট দিচ্ছি, তোমরা এখন কম দামে কিনতে পারবে। তখন আপনারা ভালো ডিসকাউন্টে আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। ফিনল্যান্ড থেকে যারা সাধারণত এস্তোনিয়া যায়, তারা বিশেষ করে মদ মানে অ্যালকোহল সস্তায় কেনার জন্য যায়। এটাও একটা কারণ হয়ে থাকে। এর ফলে এই মার্কেটে দেখবেন অ্যালকোহলের দাম ফিনল্যান্ডের বর্তমান মার্কেট থেকে সবসময় কমে পাওয়া যায়। দুনিয়া নামতেছি, এই যে সাথে আছে একজন বরিশাল আর মোতার স্যার। যে গেট, সবাই নামতেছে।
ওয়েলকাম টু এস্তোনিয়া। আমরা এখন এস্তোনিয়া আছি, তাল্লিনে, এস্তোনিয়ার রাজধানী। ডেটটা হলো আজকে 20 তারিখ অক্টোবরের 2024, রোজ রবিবার, দুপুর 1টা। দাঁড়াও। আমরা আসছি, দেখো হ্যাঁ, গাড়িগুলো বের হচ্ছে, দেখো গাড়িগুলো সব বের হয়ে গেছে জাহাজ থেকে, যে এখনো হচ্ছে। এটার নিচে 2-3টা ফ্লোরে 2 থেকে 3টা ফ্লোর ফুল থাকে গাড়িতে। গাড়ির জন্য শুধু নিচের 3টা ফ্লোর বরাদ্দ করা আছে, আর উপরের 7টা ফ্লোর মানুষ যাতায়াতের জন্য। টোটাল 10 তলা জাহাজটা, 10 তলা, 10 ফ্লোর। আমাদের জন্য এস্তোনিয়াতে গাড়ি নিয়ে তাল্লিন পোর্টে রানা ভাই অপেক্ষা করতেছিল। রানা ভাই এস্তোনিয়াতে 2005 সাল থেকেই বসবাস করতেছে। সে একজন এস্টাবলিশড ব্যবসায়ী এস্তোনিয়াতে। সে আজকে আমাদেরকে এস্তোনিয়া ঘুরে দেখাবে। সে এই যে আমাদের রানা ভাই। স্যার হ্যাঁ, এস্তোনিয়ার এস্টাবলিশ ব্যবসায়ী আরে সমস্যা নাই। রানা ভাই আজকে রিসিভ করলো আচ্ছা আমাদের স্যারকে। তো আমরা দেখি রানা ভাই কোন দিকে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমে একটু আমাদের সেন্টারের দিক যাই, জি তারপর একটু চাটা খাই, জি, চলো। তারপর খাওয়ার পরে আমি একটু ওল্ড সিটিটা খুব ভালো, ওল্ড সিটিটা ঘোরায় দেখাচ্ছি। জি।